হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি দেখেছি গো, রাহমাতুল লিল আলামিন নবী শবে বরাতের রাত্রে 14 রাকাত নফল নামাজ পড়েছে। এই হাদিসের সনদটা একটু দুর্বল, কিন্তু জাল হাদিস না, দুর্বল সনদ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিন কেরাম সবাই একমত, আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। আমি কোনো ভুল তথ্য দিলে আলেম ভাইরা আমাকে ধরবেন, আর যদি সঠিক তথ্য হয় আমরা সবাই মিলে আল্লাহর জন্য নামাজ পড়ব। কথা ঠিক কিনা বলেন? ঝগড়া মারামারিতে আমরা নাই, আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? ভাই আমার, বন্ধুরা আমার, উসুলে হাদিসের একটা মূল নীতি রয়েছে, কোন দুর্বল সনদের হাদিসের সাথে যদি সলফে সালেহিনের আমল সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, যেই আমলটা সালেহিনগণ করেছেন, পরবর্তীতে ইমামরা আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম করেছেন, তখন ওই দুর্বল সনদের হাদিসটা অটোমেটিক কাবি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এটা তাদরিবুর রাবির মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই জন্যে আল্লাহর নবী 14 রাকাত নফল নামাজ পড়েছেন। এই হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু হাফেজ ইবনু তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে তিনি লিখেছেন, ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ সলফে সালেহিন সাহাবী এবং তাবেঈদের একদল, তিনারা শবে বরাতের রাত্রে সবাই মিলে আমার আল্লাহর জন্য নামাজ আদায় করতেন। তো লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন এবং অবগত হয়েছে। আমি শুধু একটা বিষয় এখানে সংযুক্ত করব, যে বিষয়টা নিয়ে অনলাইনে অফলাইনে ফিতনা চলতেছে এবং আপনাদের এই ব্যাপারটা জানা উচিত। সেটা হলো, আমরা শবে বরাতকে ভাগ্য রজনী হিসেবে জানি। শবে বরাতে আল্লাহ তাআলা পুরো 1 বছরের বাজেট নির্ধারণ করেন। এমনিতে মানুষ জন্ম হওয়ারও আগে, আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কলম দ্বারা লিখেছেন। ইন্নাল্লাহ তাআলা কাদ্দারাল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, বিখামসিন আলফা সানা, 50,000 বছর আগে সকল মানুষের তাকদীর আল্লাহ তাআলা লিখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহর আরশে আজিমটা ছিল পানির উপরে ভাসমান। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে। মূলত সব মানুষের তাকদীর বা ভাগ্য এই আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। কিন্তু সেই মূল যে তাকদীরের, সেখান থেকে একটা বান্দা আগামী 1 বছরে সে কি কি করবে, এগুলি আলাদা বাৎসরিক বাজেট রূপে আল্লাহ তাআলা আলাদা করেন। এটা করেন লাইলাতুল বারাতে, শবে বরাতে, এবং এই বাৎসরিক বাজেটটা লাইলাতুল কদরে ফেরেশতাদের কাছে অর্পণ করেন, যে এইটুকু হলো আগামী 1 বছর আমার এই বান্দাদের ভাগ্য। এই কথাটা আমরা সকল তরিকত তাসাউফপন্থী ওলামায়ে আহলে সুন্নাহ সবাই বিশ্বাস করি। ওলামায়ে দেওবন্দ এটা বিশ্বাস করেন, মানেন। আমাদের সাথে কওমি অঙ্গনের আলেমদের এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু লামাযহাবী একটা গ্রুপ বের হয়েছে, যারা মানুষকে এত পরিমাণে মিথ্যা তথ্য দেয়, মিথ্যা প্রচারণা দেয়, যে মানুষ তখন বিভ্রান্ত হয়। আজকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে আসলেই শবে বরাত ভাগ্য রজনী কিনা, এই ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে কিনা, এটা আমাদের সবারই জানা দরকার আছে কিনা ভাই? পবিত্র কোরআনের সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম দিকেই স্পষ্ট করে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানের মধ্যে আছে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে সারা পৃথিবীর সকল আলেমরা যেই তাফসীরটাকে প্রাধান্য দিয়ে থাকেন, সেটার নাম তাফসীর ইবনে কাসির। হাফেজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। ওই হাদিসের সনদটা খুব মজবুত।
এবং এই হাদিস তফসিরে দুররে মানসুর, তফসিরে তাবারি শরীফের মধ্যে উল্লেখ আছে। এগুলি অনেক প্রাচীন কিতাব। তফসিরে তাবারি আজ থেকে 1100 বছরের আগের কিতাব। সেখানে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই আয়াতের তফসিরের মধ্যে শক্তিশালী সনদের মাধ্যমে হযরতে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি এবং আরেকজন তাবেঈ, ওনার নাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবানে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, কারা কারা জন্ম হবে, আগামী 1 বছরে কোন কোন যুবকরা বিয়ে শাদী করবে এবং আগামী 1 বছরে কাদের সন্তানাদি জন্মগ্রহণ হবে, আগামী 1 বছরে কার কতটুকু রিজিক আল্লাহ তাআলা দিবেন, ব্যবসা বাণিজ্য কিরকম হবে, তার দৈনন্দিন জীবনে কার কি পাবে, কার কি ক্ষয় হবে, পুরো 1 বছরের বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো মূলত আমাদের না, এই কথাগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং এটা শক্তিশালী সনদের মাধ্যমে প্রমাণিত। এমনকি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সনদে আরেকটা রওয়ায়াত রয়েছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে এই আয়াতের তাফসীরে সূরা দুখানের ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। 1-2 লক্ষ না, 4-5 লক্ষ না, 10 লক্ষ হাদিস যিনি মুখস্থ জানতেন তিনি ইমাম আহমদ বিন হাম্বল। তিনার লেখা একটা কিতাব আছে, এটার নাম মুসনাদু আহমদ। মুসনাদু আহমদের আপনারা যদি বাস্তব কিতাবের আকারটা যদি জানতে চান, আমি আইডিয়া দিচ্ছি জাস্ট। আমার এই যে দাদু ভাই ওই পাশে বসা, ওখান থেকে কিতাবটা ধরলে লম্বায় এটুকু হবে, এতটুকু উঁচা শুধু ওই কিতাবটা, একটা কিতাব। মারহাবা বলেন। ওই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে এবং শুআবুল ঈমান লিল বাইহাকি, ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। এটা মারফু হাদিস। বর্ণনা করেছেন নবীজির স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা, এইভাবে হযরতে রাশেদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আরেকটা সূত্রে আল্লাহ রাসূলের কাছ থেকে এই রওয়ায়াত বর্ণনা করেছেন যে আগামী 1 বছরে কার কি 1 বছরের বাৎসরিক বাজেট হবে, কে মারা যাবে, কে জন্ম হবে, কে আগামী 1 বছরে বিয়ে শাদী করবে, আগামী 1 বছরে কার সন্তানাদি হবে, কার কতটুকু রিজিক হবে, কার ব্যবসার কি হবে, কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিক 1 বছরের বাজেট মহান আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে লাইলাতুল নিসফি মিন শাবানে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা 1 বছরেরটা আলাদা বাজেট করেন। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলি হলো আল্লাহর রসুল থেকে, সাহাবী এবং তাবিঈ থেকে রিওয়ায়াত হাদিস। এগুলি আমাদের কারো ব্যক্তিগত ব্যাখ্যা না, ব্যক্তিগত কথা না। এখন যারা বলছে শবে বরাতকে ভাগ্য রজনী আমরা মানি না, আপনি দেখবেন তার কোনো দলিল নাই, কোনো কিতাবের হাওলা নাই, কোরআনের কোনো আয়াত নাই, রসুলের পাকের কোনো হাদিস নাই, কোনো ফিকহের কিতাবের ইবারত নাই। সে বলতেছে এটা নাই, তার এই কথার পিছনে দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ কি বুঝতে পারছেন? ফয়েজ মাইক বুঝেন না আপনারা? এটা শ্রীমঙ্গলের নাম করা মাইক, ফয়েজ মাইক। আমি ছাত্র জীবনে এই মাইকের অনেক প্রশংসা শুনছি। এই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যারা বলে শবে বরাত ভাগ্য রজনী মানি না, তার না মানার পিছনে কোনো অথেন্টিক দলিল নাই, অথেন্টিক তার কোনো দলিল নাই। তার দলিল হলো কিতাবুল আন্দাজ। আপনারা আল্লাহর কিতাব বাদ দিয়া আন্দাজি কিতাব মানবেন? আওয়াজ দিয়ে বলেন মানবেন। এরপরে ধরেন লাইলাতুল কদর সামনে আসতেছে মাহে রমাদানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতের তাফসীরের মধ্যেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, হযরত মুজাহিদ, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুম তিনাদের থেকেও রিওয়ায়াত বর্ণিত আছে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রজনীতে মানুষের 1 বছরের বাজেট নির্ধারণ করেন। তাহলে 2 রকম বর্ণনা হয়ে গেল না? একটা রিওয়ায়াতে, এক ধরনের রিওয়ায়াতে পাইলাম শবে বরাতে আল্লাহ তাআলা মানুষের বাৎসরিক বাজেট নির্ধারণ করেন, আবার অন্য রিওয়ায়াতে পেলাম লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বাৎসরিক বাজেট নির্ধারণ করেন।
এই দুই কথার সমাধান দিয়েছেন আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উলামায়ে আহলে সুন্নাত সবাই জানেন, আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক, মাদ্রাসাই যেই মাদ্রাসায় পড়েন, কোরআন হাদিস কোনো আলাদা না, আমাদের সবার কোরআন হাদিস এক। কথা ঠিক কিনা বলেন? এগুলি নিয়ে ঝগড়া না করে আমরা ভাই ভাই একসাথে বসে আলোচনা করব, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা একসাথে দাঁড়ায় নামাজ পড়তে পারবো, পাশাপাশি দাঁড়াইয়া। কথা ঠিক কিনা? ঝগড়া করলে ঝগড়া শেষ হবে না, কিন্তু ভালোবাসলে মহাব্বত দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। আমরা সেই ভালোবাসা চাই। সেই দলিলগুলো আপনারা দেখবেন তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এই riwayatটা উল্লেখ করেছেন, যেখানে আছে যে লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা এক বছরের বাজেট নির্ধারণ করেন, আলাদা করেন, এটা আল্লাহ তাআলার কাছে রেখে দেন। এই লাইলাতুল বারাত থেকে লাইলাতুল কদরের মাঝখানে বান্দারা যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করে, দোয়া করে, ইবাদত বন্দেগী করে, তখন ওই দোয়া ইস্তেগফার তওবা ইবাদত বন্দেগীর উসিলায় আল্লাহ তাআলা ওই এক বছরের বাজেটের মধ্যে আরো কিছু বুরাই আছে যেটা বান্দার জন্য শুভনীয় না, বান্দার জন্য এটা ক্ষতিকর। ধরেন এই এক বছরের বাজেটে লেখা আছে আপনার দোকানের মধ্যে আগুন লাগবে, আগামী এই এক বছরের ভিতরে আপনার দোকানের মধ্যে আগুন লেগে যাবে। আপনি দেখা গেছে শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন, সারা রাত নামাজ পড়ছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন, আবার এই মাহে রমজান শরীফে বারবার তওবা করছেন, ইস্তেগফার করছেন, আল্লাহর রহমত চাইছেন, আল্লাহর সাহায্য চাইছেন। লাইলাতুল কদর রাতেও আপনি সারা রাত জেগে আল্লাহর কাছে কাঁদছেন। আপনার এই দোয়া ইস্তেগফার, এই যে নামাজ বন্দেগী, এগুলির উসিলায় আপনার এই দোকান জাগুলি ফিরে যাইতো, আপনার রাস্তায় অ্যাক্সিডেন্টে পা ভেঙে যেত। এই সব বুড়াই মন্দগুলি লাইলাতুল কদরের আগে আল্লাহ এটা বাদ দিয়া ভালো কিছু দিয়া কদর রজনীতে এই বাৎসরিক বাজেটটা ফেরেশতাদের হাতে আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। বান্দার জন্য সবচেয়ে সুন্দর সুযোগ আল্লাহ রেখেছেন। প্রিয় ভাই আমার, এই জন্যে সবে বরাতের রাত্রে ঘুমাবেন না, যতটুকু সম্ভব নামাজ আদায় করবেন, তওবা ইস্তেগফার করবেন, আমল করবেন। এখনকার যুগে বড় বড় ডিগ্রিধারী ইংরেজি হুজুর, ডিজিটাল হুজুর আসবে, শায়েখ আসবে, এসে বলবে নামাজ নাই, রোজা নাই, বেদাত। তাদের এই কথার পিছনে কোনো দলিল নাই। খেয়াল করে দেখবেন, ওনারা নিজের থেকে বলে বেদাত, কোনো একজন ইমামের রেফারেন্স দিয়ে বলে না বেদাত। আজকে আপনাদের বলি, এই যে শবে বরাতের রাত্রে আমরা নামাজ পড়ি, এটা কোত্থেকে আসলো? এই নামাজ স্বয়ং আল্লাহর রসুলের কাছ থেকে এসেছে। যেমন একটা হাদিস রয়েছে শুআবুল ঈমান লিল বাইহাকিতে, হাদিসটা হলো এইভাবে: عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم ليله النصف من شعبان فصلى 14 ركعات سبحان الله বলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি দেখেছি গো, রাহমাতুল লিল আলামিন নবী শবে বরাতের রাত্রে 14 রাকাত নফল নামাজ পড়েছে। এই হাদিসের সনদটা একটু দুর্বল, কিন্তু জাল হাদিস না, দুর্বল সনদ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত, আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। আমি কোনো ভুল তথ্য দিলে আলেম ভাইরা আমাকে ধরবেন, আর যদি সঠিক তথ্য হয় আমরা সবাই মিলে আল্লাহর জন্য নামাজ পড়ব। কথা ঠিক কিনা বলেন? ঝগড়া মারামারিতে আমরা নাই। আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? ঝগড়া করতে রাজি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ওরে ওরে চলো, ওরে ওরে চলো। আমার নাম না বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগান দেবেন বেশি বেশি। ব্যক্তির স্লোগানের চেয়ে নবীর দলের স্লোগান প্রাধান্য দিতে হবে। প্রিয় ভাই আমার, অথবা যদি স্লোগান দিতে হয় আল্লাহর ওলিদের নামে দিবেন। সিলসিলায়ে ফুলতলি ফুলতলি এরকম স্লোগান দিবেন। যে যেই পীর মুর্শিদের ভক্ত ওনাদের নামে, আল্লাহর ওলিদের নামে দিবেন। আমরা সে আল্লাহর ওলিদের
যে তরিকা রাস্তা, সেই রাস্তা গোলামি করি। আল্লাহর ওলিদের পথে আছি, শাহজালাল ইয়ামানি, শাহপরা নিয়ামানি, বড় বড় আউলিয়াদের পথ মতের উপরে আছি, আমাদের নামে না, আল্লাহর ওলিদের নামে। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, এই স্লোগানটা বেশি বেশি দিবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, উসুলে হাদিসের একটা মূল নীতি রয়েছে, কোন দুর্বল সনদের হাদিসের সাথে যদি সলফে সালেহিনের আমল সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, যেই আমলটা সালেহিনগণ করেছেন, পরবর্তীতে ইমামরা, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম করেছেন, তখন ওই দুর্বল সনদের হাদিসটা অটোমেটিক কাবি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এটা তাদরিবুর রাবির মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই জন্যে আল্লাহর নবী 14 রাকাত নফল নামাজ পড়েছেন। এই হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু হাফেজ ইবনু তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে তিনি লিখেছেন, ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ সালফে সালেহিন সাহাবী এবং তাবেঈদের একদল, তিনারা শবে বরাতের রাত্রে সবাই মিলে আমার আল্লাহর জন্য নামাজ আদায় করতেন। অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত। সাহাবী, তাবেঈ, তিনারা শবে বরাতের রাত্রে নামাজ পড়তেন। হাফিজ ইবনে তাইমিয়া তিনার কিতাবে এটা উল্লেখ করেছেন পরিষ্কার। এই জন্য ওই হাদিস যদিও সনদে দুর্বল, কিন্তু সালফে সালেহিনের আমল দ্বারা এটা শক্তিশালী হয়ে গেছে উসুলে হাদিসের মানদণ্ডে। এখন আর শবে বরাতের নামাজের বিরুদ্ধে কথা বলার কোনো চান্স। আমরা যারা আছি, আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। আমাদের মাযহাবের নাম কি? যুবক ভাইরা বলেন, আমাদের মাযহাবের নাম কি? হানাফি। মনে রাখবেন এই কথাগুলো। বলবেন আমরা ইসলাম ধর্মের লোক, আবার হানাফি হবে কেন? ও ভাই, সায়েন্স তো সায়েন্সই, আবার ফিজিক্স কেন, কেমিস্ট্রি কেন, বায়োলজি কেন? সায়েন্স তো সায়েন্সই, এখানে আবার কেমিস্ট্রি বানাইছেন কেন? এক একটা বিষয় বুঝতে হবে। ফিকহ শাস্ত্র মানে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে বিবাহ শাদী সম্পন্ন করেছেন, কিভাবে তালাকের মাসালাগুলি সম্পাদন করেছেন, কিভাবে মানুষ মারা গেলে জানাজা পড়েছেন, দাফন কাফন করেছেন। এই নিয়মগুলো জানার জন্য অবশ্যই আপনাকে একটা শাস্ত্র ফলো করতে হবে। সেই শাস্ত্রটার নাম হলো ফিকহ শাস্ত্র। ওই ফিকহ শাস্ত্রের মূল পদ্ধতি 4টা দিকে এসেছে। একটা হলো হানাফি, আরেকটা শাফি, আরেকটা হাম্বলি, আরেকটা মালিকি। এই 4 মাযহাবই হক, কোনোটাই বাতিল না। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মাযহাব হলো হানাফি মাযহাব, যেটা আমরা অনুসরণ করি। আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। বলেন কি মাযহাব? এই হানাফি মাযহাবের আলেমেরা বলবেন না প্লিজ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হানাফি মাযহাবের ইমামের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবারই মোটামুটি জানা আছে। ইমাম আযম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বর্ণিত রয়েছে, যেটা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবে ইমাম তাহতাবি উল্লেখ করেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শবে বরাতের রাত্রে রাত জেগে নামাজ আদায় করতেন। অতএব আমরা যারা হানাফি, হন আপনি কি আলিয়া মাদ্রাসার, হন আপনি কওমি মাদ্রাসার, কোনো অসুবিধা নেই। আপনি হানাফি মাযহাব মানেন, তার মানে হলো ইমাম আবু হানিফাকে মানেন। ইমাম আবু হানিফা রাসূল পাকের সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের অনুসরণ মোতাবেক, তাবেঈদের অনুসরণ মোতাবেক তিনি শবে বরাতের নামাজ পড়েছে। আল্লাহ আমাদের হায়াতে বাঁচাইলে আগামীকাল রাত্রে আমরা নামাজ পড়বো কিনা ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবেন, সন্ধ্যাবেলায় মাগরিবের পরেই আপনারা কবরবাসীদের একটু সাক্ষাৎ করে আসবেন, ওনাদের সাথে একটু কথাবার্তা বলে আসবেন, ওখানে গিয়ে একটু সালাম দিয়ে আসবেন, স্মরণ করে আসবেন, তাদের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কথাটা বলে আসবেন। সম্ভব হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস একটু দোয়া দরুদ পড়ে তাদের জন্য ইসালে সওয়াব করবেন, মোনাজাত করে আসবেন, দোয়া করে আসবেন। এটা মাগরিবের পরে করবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? ভাই আপনি এটা খুলেন, করোনা নাই এখন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন। আমরা তো অল্প দিনের জন্য দুনিয়াতে আসছি, খুব তাড়াতাড়ি আমরা অপরিচিত হয়ে যাব, মাজহুল হয়ে যাব। যেমন আমরা আমাদের বাবা চিনি, আমাদের দাদাকেও চিনি, কিন্তু আমাদের দাদার বাবাকে আমরা অধিকাংশ মানুষ চিনি না, অথচ ওনার বংশধর আমরা।
দাদার বাবা যিনি ছিলেন ওনার বংশধর না আপনি, অথচ আপনি আপনার পূর্বপুরুষকে চিনেন না, মাত্র মাঝখানে 2 পুরুষ ব্যবধানে 3 নম্বর পুরুষ আপনি চিনেন না। আপনাকেও আপনার ছেলে চিনবেন, নাতি চিনবেন, নাতির ঘরে ফতি যিনি উনি হয়তো ভাগ্য ভালো হইলে চিনতেও পারে, আবার নাও চিনতে পারে। তার মানে আপনাকেও আপনার বংশধররাই চিনবে না, আর বাইরের মানুষ তো চিনবে, এটা আরো পরের কথা। তাহলে আমাদের সময়টা পরিচিতির দুনিয়াতে অল্প সময়ের জন্য, এই সময়টা আমরা কাজে লাগাবো ইবাদত বন্দেগীর মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, মানুষের ক্ষতি করে নয়। একজনের একটা সুই যদি আপনি নিয়ে যান, এটাও হাসরের ময়দানে বিচার হবে। এটা তো বেঠিক কইবেন না বা ঠিকও কইবেন না, চুপচাপ টেনশনে পড়ে গেছে, হুজুর কত মানুষে কত কিছু নিয়ে গেছি, আপনি কোন কি, হ্যাঁ এটাই ঠিক, এমনি এমনি পার পাইবেন না। কিন্তু মনে রাখেন, আপনি যদি আমার একটা সুই নিয়ে থাকেন, আমি জানি না আপনি নিছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, আমার অমুকের সুই নিছো, এটা হিসাব দিয়া যা। আর বড় কিছু কি নিছেন এটা তো পরের কথা, সুইয়ের হিসাব দিতে যে আপনার খবর হয়ে যাবে। আল্লাহ তাআলা কাউকে বিনা জিজ্ঞাসায় ছেড়ে দিবে না, প্রত্যেকের হিসাব নিবে আল্লাহ তাআলা। এই জন্য কেউ কারো ঠকায়েন না। যারা মানুষকে ঠকাইতে চায় তারা নিজেরাই হাসরের ময়দানে ঠকে যাবে। আল্লাহ যেন আমাদের বুঝা। আমি বেশি করে বললে আপনারা আবার আমার কথাগুলি হয়তো পছন্দ করবেন না, অল্প অল্প বলি, কথা শুনেন কম, আমল করেন বেশি, তাহলে আখিরাত ভালো হবে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে, আসি মন কারণ কিরো শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বই যে নিলে আক্ষেপের রসে লয়। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি। গাহরে মুসলিম গণ নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এই দুরূদ শরীফ পড়ো না, খালি ক্যামেরা করলেই গো, দুরূদ পড়তে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিতনার জামানায় আসল ওয়াজ নাই, আছে শুধু রাজনীতি। যাই হোক, আমি শুধু বলবো আখিরাতের কথা স্মরণ রাখেন। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এটুকু মনে রাখবেন। আমি আপনার জোর করে কিছু করতে পারবো না। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি শুধু মনে রাখবেন যে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যা কিছু করছেন এটা জিজ্ঞাসা করবেন কোনো এসপি ওসি সাহেব না, কোনো এসআই মহোদয় না, কোনো ইউনু সাহেব না। আপনাকে সরাসরি মালিকুল মুলক আল্লাহ তাআলা নিজে জিজ্ঞাসা করবে। অতএব সেই কথাগুলি আমরা মনে রাখবো। শবে বরাতের রাতটা মিস করবেন না। আগামীকাল রাত্রে সারাটা রাত আপনারা যদ্দূর পারেন নামাজ পড়বেন। সর্বনিম্ন 14 রাকাত। সর্বনিম্ন কত রাকাত? 14 রাকাত পড়বেন। এরপরে যদি বেশি পড়তে পারেন পড়তে থাকবেন। এরপরে যদি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। তারপরে তসবিহ তাহলিল পড়বেন, কিছুক্ষণ জিকির আজকার করবেন। আমাদের জেনারেশন যাদের বয়স 40+, আমাদের জেনারেশন তো শবে বরাতে মানে একটা ইবাদতের আনন্দের একটা মৌসুমের মধ্যে বিরাজ করতে। মাগরিব নামাজ পড়তাম মসজিদে যায় ছোট কালে, এই যে ওই গেছে দিয়েছে না, তাদের মতো বয়স যখন আমাদের ছিল
আমরা মাগরিবের নামাজ পড়তাম মসজিদে যায়া, তারপরে এই যে ওয়াজ শুনতাম, জিকির আজকার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো, সিন্নি খাইতাম, খাইয়া আবার দেখি কেন্দ্রীয় মসজিদের মাইক বাজে, দিছি দৌড় কেন্দ্রীয় মসজিদে গিয়ে আরেকটু দূরে ওই মসজিদে গিয়া কিছুক্ষণ ওয়াজ শুনছি, শুনে হুজুরের সাথে জিকির আজকার করছি, মিলাদ পড়ছি, দোয়া হয়েছে, দোয়া করার পরে ওখানেও সিন্নি দিছে, খাইছি। খাইয়া দেখি আরেকটা মসজিদে আওয়াজ পাওয়া যেতেছে, দিছি 8-10 জন 12 জন পোলাপান, আমরা সব এক বয়সী, ওই মসজিদে গিয়ে আবার ওখানে গিয়ে মিলাদ করছি, জিকির আজকার করছি, দোয়া করে আবার 3-4 মসজিদে খাইয়া তারপরে এলাকার মসজিদে গিয়া নামাজ পড়ছি। চাচা, দাদা, নানা যারা আছে এলাকার ময়মুরব্বী, ওনাদের সাথে নামাজ পড়ছি। নামাজ পড়তে 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 এরপরে শরীর টায়ার্ড হয়ে গেছে, কোরআন শরীফ পড়ছি, জিকির করছি। এইভাবে মনে করেন ফজরের ওয়াক্ত হয়েছে, এরপর আবার ওযু কালাম করে ফজরের নামাজ পড়ে গিয়ে ঘুমাইছি। এই হইলো আমাদের জেনারেশন। আমরা শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে, শবে কদর আসলে এই রাতগুলিতে যেমনিভাবে নামাজ পড়তাম, তেমনিভাবে জিকির আজকার করতাম, মিলাদ পড়তাম আর সিন্নি খাইতাম। এবাদতের একটা আনন্দই ছিল আমাদের। কিন্তু ওই জেনারেশন আর এই জেনারেশনে বেশ কম হলো, আপনাদের হাতে হাতে মোবাইল আসছে, আমাদের এত মোবাইল ছিল না। কিন্তু আপনাদের যেই মোবাইল, এই মোবাইল শরীফ, গুগল শরীফ আর ইউটিউব শরীফ নিয়ে আপনাদের পুরো রাত কেটে যায়, নামাজ পড়ার টাইম কম। অথচ আপনি জানেন শবে বরাতের রাত্রে আপনি যদি দোয়া করেন, খামসুল লিয়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ, 5টা রাত্রে বান্দা যদি দোয়া করে, ওই দোয়াগুলি নিশ্চিত আল্লাহ কবুল করে। এর মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রে আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের জন্য, নিজের মা বাবা, মুরব্বী, সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। ভাই আমার, আপনার ছোট্ট একটা দোয়ার কারণে তাকদীরের খাতায় লৌহে মাহফুজের কলম দিয়ে লেখা আছে আপনার একটা দুর্ঘটনা হবে। কিন্তু এর আগে আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার বালা মুসিবতগুলি দূর করে দেন। আপনার দোয়ার কারণে আমার আল্লাহ আপনার ওই তকদীরের লেখা দুর্ঘটনা মুছে দিয়ে রাস্তাটা নিরাপদ বানায়া দিবে। আপনার দোয়ার অনেক দাম, অনেক দাম। এই দোয়া বন্ধ করার গ্রুপ আছে আরেকটা, দোয়ার বিরোধিতা করার গ্রুপ আছে না নাই? দোয়া করবেন, দোয়া করলে যার খারাপ লাগবে বুঝবেন সে ইবলিশের ডিউটি করতেছে। আমি এভাবেই বললাম, কারণ দোয়া করলে খুশি হয় আল্লাহ। দোয়া করলে খুশি হয় কে? আল্লাহ। আপনাদের কি দোয়া দরকার আছে? আপনার আওয়াজ হারা কয়নি, জোরে কয়, বোঝা যায় না তো, জোরে বোঝা যায় না। আপনাদের দোয়া দরকার আছে? এবার বোঝা গেছে। যাদের দোয়া দরকার নাই আপনারা ঘুমান। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাইলে তো লস নাই। ফকির যদি ভিক্ষাও চায়, আপনি একবার দেন, 10 টাকা 20 টাকা দিলেন। আবার যদি চায় একই সময়ে, হয়তো আরো 10 টাকা দিলেন। যদি একই সময় আবার চায়, আপনি বলবেন দিলাম না তোমার একটু আগে, আরেকদিন নিও। একটু বিরক্তি প্রকাশ করবেন, এটা মানবিক ব্যাপার, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির। আল্লাহর কাছে যদি একবার মুনাজাত করছেন, আবার মন চাইতেছে কিছু একটা চাইবেন, আরেকবার চাইছেন, আবার মুনাজাত করে আবার মন চাইতেছে আবার একটু দোয়া করবেন। আপনি ধরেন এক রাত্রে যদি 100 বারও দোয়া করেন, আল্লাহ এত খুশি হয়। বান্দা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আমার নবী বলেন সেই হাত খালি ফিরাইতে আমার আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা রাত চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ দিতে দিতে কখনো ক্লান্ত হবে। এই জন্য দোয়া থেকে মাহরুম হবেন না। ইদানিং একটা বড় ধরনের সমস্যা হলো, সম্মিলিত দোয়ার বিরুদ্ধে অনেকে লেগে গেছে, যে সবাই মিলে একসাথে দোয়া করা যাবে না, এটা বেদাত। তাড়াহুড়া করে কোনো ভাই কথা বলবেন না। ভাই শুনুন, সম্মিলিত দোয়া সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মিলিত দোয়া করেছেন। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। আপনি হয়তো দোয়া করেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষ যদি সবাই মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করে, এতে কি লাভ হবে আপনারা শুনুন। মুআজামুল কাবীর লিতাবারানির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এরকম:
وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم كفكم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات سبحان الله হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো যখন অনেকগুলো মানুষ একসাথে আমার আল্লাহর কাছে তাদের হাতের অগ্রভাগ এইভাবে বাড়ায়া দেয় সবাই মিলে যখন একসাথে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দেয় তখন ওই দোয়া ওই মানুষগুলি হাত বাড়ায় যে দোয়া করতেছে ওই দোয়াটা কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায় সবাই মিলে দোয়া করলে সেই দোয়া কবুলের গ্যারান্টি আমার ওই ডিজিটাল মানে হলো জেনারেটর শিক্ষিত যারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে তারা আপনাকে বলতেছে সম্মিলিত দোয়া করা যাবে না এটা বেদাত অথচ আল্লাহর নবী সম্মিলিত দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে মুসনাদ আহমদে এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে কানজুল উম্মাল এবং জামিউল আহাদিস এই চারটা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে সেখানে হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ হাযা হাদিসুন হাসান সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন কোন মজলিসের মধ্যে কেউ দোয়া করতেছে আর বাকি সবাই আমিন আমিন বলতেছে রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই দোয়া নিশ্চিত আমার আল্লাহ কবুল করে অতএব সম্মিলিত দোয়া করবেন কিনা বলেন সবাই মিলে দোয়া করবেন কিনা বলেন যারা সম্মিলিত দোয়ার বিরুদ্ধে কথা বলে তাদের কোনো দলিল নাই তাদের কোনো রেফারেন্স নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ কিতাবুল এটা কি অনেক বড় কিতাব কোরআন হাদিসে না থাকলে আন্দাজেই একটা জিনিস না করে করা যাবে না এটার নাম দিয়েছে কিতাবুল আন্দাজ দলিল দিতে না পারে একটা যুক্তি দাঁড় করায় দেয় এই যুক্তিতে না যায় যুক্তি দিয়ে কি ইসলাম চলে ভাই কোরআন সুন্নাহর আলোকে আপনাকে যুক্তি দিতে হবে যে যুক্তি কোরআন সুন্নাহর সাথে সাদৃশ্যপূর্ণ নয় ওই যুক্তি দিয়ে ইসলাম চলবে না ঠিক কিনা বলেন